নমস্কার মাই ডিয়ার ফ্রেন্ডস, তুমি কেটে কুটে রাখো। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ঠিক আছে। আমিও ভালো আছি। তো আপনাদের কাছে আমি আপনাদের ছোট্ট ভিডিও নিয়ে হাজির। আমি বিশ্বজিৎ। তো আজকে যেই ভিডিওটা আমি করব, সেই ভিডিওটা আমি কী নিয়ে করব, বাট সেই কথাটাই আমার আজকে মন থেকে চাইলো যে এই কথাগুলো আধ্যাত্মিক কথা যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি কিন্তু খুব ক্ষুদ্র, তো উদ্দেশ্যটা কিন্তু আমার মহান। উদ্দেশ্যটা মহান রাখি। তাই দেখুন, ধর্ম কি? আমরা ধর্ম কাকে বলি? আমাদের মেন ধর্মই হচ্ছে মানুষ মানুষকে ভালোবাসা। মানুষ মানুষকে ভালোবাসাই হচ্ছে আমাদের ধর্ম। কিন্তু দেখুন, এটা আমরা কি করি? আপনি নিজেকে জিজ্ঞেস করুন না, এটা আমরা করি? কখনোই করি না। আপনি অন্যজনাকে ভালোবাসতে পারবেন তখনই, যখন আপনি নিজেকে ভালোবাসতে পারবেন। আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসা বলতে কি? আপনার এই যে দেহটা, এই দেহটা কিন্তু ঈশ্বর আপনাকে দিয়েছে, ঈশ্বর পাঠিয়েছে। এই আমি বাদ দিয়ে অন্যজনাও তো আসতে পারত, রাইট অর রং? তবে ধরেন সেই জায়গায় আমি কেন এসেছি, এই পৃথিবীতে কেন এসেছি, আমি কি করতে এসেছি, জন্মগ্রহণ আমার কেন হয়েছে, এটাকে জানতে হবে। আপনি কেন এসেছেন? শুধু খাবো দাবো, ঘুরে বেড়াবো, ঘুমোবো, টাকা ইনকাম করবো এর জন্য না। কিছু ভালো কর্ম, আমরা যখন জন্মগ্রহণ করি না, আমরা কিন্তু কিছুই নিয়ে আসি না। দেখবেন সাথে করে যখন বাচ্চা প্রসব হয়, আমি যখন হয়েছি, আপনি যখন হয়েছেন, তখন দেখবেন দুটো হাতের মুঠো থাকে, হাত দুটোর মুঠো থাকে। এই মুঠ করে হাতটা আমরা যখন নিয়ে আসি ঈশ্বরের কাছ থেকে, যখন আমরা প্রসব যন্ত্রণায় ভিতরে আমাদের কষ্ট হয়, তখন ঈশ্বরের কাছে আমরাই প্রার্থনা করি, হে ঈশ্বর, এই ধরাধাম থেকে আমাকে মুক্তি দাও। তখন ঈশ্বর বলে যে তুই ধরাধামে গিয়ে তখন কি করবি? তখন আপনি সবাই বলেছিলাম যে ঈশ্বর, আমি গিয়ে তোমার স্মরণ করব, তোমার নাম করব। বাট সেইটা কিন্তু আমরা জন্মগ্রহণ করার পরে আস্তে আস্তে বড় হতে হতে বাবা মার ভালোবাসা, পিসির ভালোবাসা, মাসির ভালোবাসা, এই প্রাকৃতিক সব কিছু দেখে, সমস্ত কিছু পৃথিবীর আলো বাতাস সব কিছু দেখে আমরা ভুলে যাই। সেই কথাটা আমার মনে থাকে না, খেয়াল থাকে না। তখন আমরা ভুলে যাই। তখন আমরা টাকা ইনকাম করি, ছুটে বেড়াই, খাই কি না খায়ে নিজেকে যত্ন করি না, নিজের শরীরের দিকে তাকাই না। তখন আমরা টাকার পিছনে ছুটতে থাকি, তাই তো? অতএব আপনাকে দেখতে হবে যে আপনি নিজেকে কতটা সময় দিলেন, নিজেকে কতটা ভালোবাসলেন। নিজেকে ভালোবাসা বলতে কি? নিজেকে ভালোবাসা ঘুরে বেড়ালাম, যেটা খাবার না সেটা খেয়ে নিলাম, সেটা না। আপনাকে দেখতে হবে
পৃথিবীতে সব কিছুই কিন্তু খাবার জন্য তৈরি করেছে। দেখবেন মানুষ সব কিছুই খায়, খায় তো। কেউ ভালো খাবার খায়, কেউ দুধ খায়, কেউ দুধ বিক্রি করে আবার যেটাকে বলে খুব খারাপ জিনিস আমি বলি মদ, যাই হোক সেটাও খায়। তবে আমরা যেই জিনিসটা আমরা অ্যালকোহল যেটা খাবো, কেন খাবো? অ্যালকোহল খেলে আমাদের ক্ষতি, তো আমাদের ক্ষতি ওইটা খেলে, তবু কিন্তু আমরা খাই, জেনে শুনেও আমরা খাই। তখন আমরা এই আমাদের ভিতরে ঈশ্বর বাস করে। সেই ঈশ্বরকে আমরা সেই জিনিসটা খারাপ বাজে জিনিস খেয়ে সেই ঈশ্বরকে আমরা কষ্ট দিচ্ছি। তখনই আমাদের কি হয়? তখনই আমাদের হেলথ, শরীরের ক্ষতি হয়। তখন আমাদের সেই শরীরটাকে নিয়ে ডাক্তারের কাছে ছুটে যেতে হয়। নিজের শরীরটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারি না যখন, তখনই আমাদের মেডিসিনের প্রয়োজন হয়। মেডিসিন কি? মেডিসিন নিশ্চয়ই মাটির ডালা না, ওইটাও কিন্তু একটা হয়তো আপনার ভালো খাবার থেকে, হয়তো ফলের জুস থেকে, হয়তো ভালো মানে যে কোনো একটা ভালো জিনিস থেকে তবেই সেই মেডিসিন তৈরি হয়। সেই মেডিসিনটা খেলে, আমি খেলে, আপনি খেলে, তবেই সেই শরীরটাকে আবার রিলিফ, সুন্দর আরাম বোধ হয়। ঈশ্বর প্রতিটি মানুষের ভিতরেই বাস করেন, প্রতিটি মানুষের ভিতরেই বাস করেন। ঈশ্বর প্রতিটি মানুষের ভিতরে আছে। একটা বাচ্চা শিশু, তার মধ্যেও ঈশ্বর আছে। আমরা যখন একটা বাচ্চা শিশুকে ধরি এবং তাকে আদর করি, কিন্তু তাকে কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করি। কেন বলেন তো? আমরা বলি যে ও তো আমাদের থেকে বয়সে ছোট, কেন ওর পায়ে হাত দেবো না? ওইখানে আমাদের ভুল ধারণা। ওর ভিতরে যে ঈশ্বর আছেন, ঈশ্বর বাস করছেন, তিনি তো বড়। তবে আমি প্রণাম করছি তো সেই ঈশ্বরকে, এটা ভাবতে হবে। তবে ঈশ্বরকে কি করে বুঝাবেন? আমাদের ভিতরে যে ঈশ্বর আছেন, এটা কি করে বুঝব? এটা সাপোজ আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরেন আপনার বাড়িতে উঠোনে কিংবা ছাদে, যে কোনো একটা ফাঁকা জায়গায়, উঠোনে কিংবা ছাদে আপনি 100টা কলসি রাখবেন। যে কোনো কলসি, মাটির হতে পারে, যে কোনো কলসি আপনি 100টা রাখবেন। তার মধ্যে জল ভর্তি করে রাখবেন। বাট জল ভর্তি করার পরে সেখানে আপনার রোদ থাকতে হবে, সূর্যটা থাকতে হবে। দেখবেন সূর্যটা প্রতিটা কলসির মধ্যেই কিন্তু দেখা যাবে। 100টা কলসির মধ্যেই কিন্তু সূর্য দেখা যাবে। ইয়েস অর নো? প্রতিটা কলসির মধ্যে সূর্য দেখা যাবে। ঠিক তদ্রূপ মানুষের মধ্যেও, ঠিক প্রতিটি মানুষের মধ্যে, কোটি কোটি মানুষ, তাদের মধ্যেই সেম ঈশ্বর আছেন। দেখেন সূর্য কিন্তু একটা, কিন্তু এখানে দেখাচ্ছে যেটুকুনো ও 100টা কলসি রেখেছি, তো 100টা কলসির মধ্যে কিন্তু 100টা সূর্য দেখাচ্ছে, কিন্তু সূর্য একটা দেখতে পাবেন ওপরে তাকালে, আর কলসিতে দেখছেন 100টা। ঠিক তদ্রূপ মানুষের ভিতরেও ঈশ্বর বিরাজমান করছেন, প্রতিটি মানুষের ভিতরে সেম ঈশ্বর আছেন। ঈশ্বর আছেন, প্রতিটি মানুষের ভিতরেই আছেন। তবে সেইভাবেই আমি যে প্রণাম করতে যাব, সেই ঈশ্বরকে তো আমি প্রণাম করব, তাই তো? তবে ঈশ্বর শ্রীকৃষ্ণ দেখবেন রাধাকে প্রণাম করেছিল। ইয়েস, তো আজকে দেখবেন কিছু কিছু মা, আমার বাড়িতে মাও করে, আমার মাও করে, কৃষ্ণ নাম করে। তো ওই যে কৃষ্ণের যে গলায় দিয়ে থলেটা দিয়ে মালা জপ করে, সবাই করে, আমিও দেখেছি সবাই করে। কিন্তু
ওই মালা জপ করতে করতে দেখবেন তো হয়তো তার নাতিকে, হয়তো তার ছেলেকে বলবে, এ বাবা কোথায় যাচ্ছিস, খেয়ে যা, এই পড়তে বসেছিস নাকি কিনা, এই ওইখানে যাস না, এটা করিস না, বিভিন্ন রকম কথা বলে মালা জপ করতে করতে। বাট সেইটা কি ঈশ্বরের প্রতি ধ্যান রেখে করছে? সেটা ঈশ্বরের প্রতি ধ্যান কি করে হবে? ঈশ্বরের প্রতি ধ্যান থাকলে তো সেই ঈশ্বরের প্রতিতেই ধ্যান থাকবে, তাহলে তো তার সেই নাতির দিকে খেয়াল থাকবে না। সে তার নাতি তাকে পাঠিয়েছে, তার ছেলে তাকে পাঠিয়েছে, সে ঈশ্বর পাঠিয়েছে, সে তো ঈশ্বরের নামই করছে, সে তো ঈশ্বর দেখবে। আমি তাকে কেন বলবো কোথায় যাচ্ছিস, ভাত খেয়েছিস? তাহলে তার ঈশ্বরের নাম করে যে না মালা জপ করছে, তাহলে সেটা কি করে সঠিক হলো? আমিও এটা ঠিক বুঝতে পারি। ঈশ্বর দেখুন, ঈশ্বর কিন্তু নিরাকার, ঈশ্বরের কোনো আকার নেই, ঈশ্বর নিরাকার। আমরা শাখা রূপে তাকে পূজা করি। কেন শাখা রূপে পুজো করি? কারণ আমাদের মন, এই যে আমি এখন আপনাদের সঙ্গে একটা গল্প কিংবা কথা আমি শেয়ার করছি, বাট আমার এই মনটা কিন্তু বর্ধমানে চলে গেছে, কিংবা কলকাতায় চলে গেছে। কিংবা এই প্রোগ্রামটা যে আমি বলছি, এই প্রোগ্রামটা আমি কলকাতায় এক জায়গায় শুনেছিলাম, সন্ত নিরঙ্কারী মিশন। সেখানে একটা দেখলাম, প্রতিটি মানুষ, ছোট বাচ্চা, শিশু, যেই হোক না কেন, তারা আসবে, এসে আসনে তাকে বসাবে, আসনে বসিয়ে তার মনের বাসনা, তার মনের কথা যার সে শেয়ার করবে। কিন্তু তাকে যে ওই বাচ্চাকে আসনে বসিয়েছে, তাকেও কিন্তু প্রণাম করছে একটা বয়স্ক লোক, প্রণাম করছে একটা আমার দাদুর বয়সী লোক, কিন্তু তাকে প্রণাম করছে না, প্রণাম করছে তার ভিতরের আত্মাকে, ভিতরের ঈশ্বর। সেই জিনিসটা আমি দেখেছিলাম। তো আজকে ওই যে বললাম, সেই মনটা আমাদের ঈশ্বর নিরাকার, সেই মনটা কি কলকাতায় চলে গেছে মনটা, কিন্তু আমাদের যখন শাখা রূপে আমরা পুজো করি, সেই মনটাকে সেই ঈশ্বরের প্রতি শরণাগত হওয়া, ঈশ্বরের প্রতি ধ্যান দেওয়া, তখন আমরা ঈশ্বরকে ডাকি, হে ঈশ্বর তুমি ভালো করো, মঙ্গল করো। কিন্তু আমাদের ঈশ্বর নিরাকার, ঈশ্বরের কোনো আকার নেই। তো আজকে এইটুকুনি বলবো, যদি ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, কিছু ভুল বলে থাকি, মার্জনা করিবেন। আর ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে, সাবস্ক্রাইবার, কমেন্ট অবশ্যই করবেন। তো আবারও বলবো, নিজেকে ভালোবাসুন এবং নিজেকে জানুন। সবার শেষে একটা কথাই বলবো, চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ। সবাই ভালো থাকবেন।